কালকে রাত্রে গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছে বিশিষ্ট গরু চোর আগলেস। চুরি ছাড়বো না, জীবন চুরি ছাড়বো না, দল থাকতে চুরি ছাড়বো না, চুরি তো ছাড়বই না, এই বাড়ির ভিতরে পাও কা পুরো বডি রেডি করে যাবো। গুরুর কাছ থেকে মন্ত্র শিক্ষা গুরুর উপর ফলাইতে চাও না? তুই যদি চুরি না ছাড়স রে এই বডি দিয়া কোপায় তোর একদম ফালা ফালা করে লামু কিন্তু কইলাম। আমার কিনা বডি দিয়ে তুই আমার এক বাচ্চা থাক না। দেখবি কেমনে কোপায়, হ্যাঁ দেখবি। কই যাস কই যাস খবরদার, হ্যাঁ? খবরদার, এই হন তুই বউয়ের স্বামী খুন করতে তার দোতকে যাবি, তুই দোতকে যাবি। তোর চোখে যাবো আমি তোরে খুন করে তোর চোখে যাবো। আর তুই যে গরু চুরি করস তুই কি করতে যাবি রে? বেচতে যাবি তুই? তুই তো চোখে যাবি। এই যে বাড়ি ভেতর প্রথম মাইয়া লোক আমি সংসার করতাম, ওই বাড়ি কি বাড়ি আছে? ওটা তো দোতকে হয়ে গেছে, আমি দোতকের ভিতরে আছি। তোর চোখে থাকবি তাও চুরি করতে পারবি না, চুরি করতে পারবি না কইলাম। তুই কইলে এবো, তুই কইলে চুরি ছাড়বো, এত কষ্ট করে শিখছি। হ্যাঁ চুরি আমি অবশ্যই করবো, গরু চুরি আমি কোনোদিন ছাড়বো না। চুরি যদি না ছাড়স না এই বাড়ির উঠানে তুই এক পাও দিতে পারবি না কইলাম। কার বাড়ি এটা? কার বাড়ি এটা? আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়িতে আমি ঢুকতে পারবো না। না আমি চুরি ছাড়বো না, জীবন চুরি ছাড়বো না, দল থাকতে চুরি ছাড়বো না। চুরি তো ছাড়বই না, এই বাড়ির ভিতরে পাও কা পুরো বডি রেডি করে যাবো। বাতের লোকে বিষ খাওয়ায় তোরে মারুম আমি দেখিস। কি মনে করছো জিতে গেছো? আমি ভাতই খাবো না, ভাত খাবো না আমি। তো গরু চুরি আমি জীবনে ছাড়বো না। তুই কি করতে পারিস? তুই ছাড়বি তোর বাপে ছাড়বো। কি? কালকে রাত্রে গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছে বিশিষ্ট গরু চোর আগলেস। আমরা আল্লাহ তার নামটা ঠিক করে আমার নাম নবাব। নবাব, দুঃখিত দর্শক, ওনার নাম নবাব। আমরা সরাসরি চলে যাচ্ছি নবাবের কাছে। আচ্ছা নবাব ভাই, আপনি কালকে রাত্রে ধরা পড়লেন কিভাবে যদি একটু বলতেন প্লিজ। ক্যামেরা ঠিক করে দিচ্ছেন? সবাই যেমন ধরা খায় আমি অমনে ধরা খাইছি, বুঝছেন? খেলাইতে এরপরে ধরা খাইছি ফট। কর। হ্যাঁ আচ্ছা আচ্ছা নবাব ভাই, আপনি এই নিয়ে কতবার কি জনতার কাছে ধরা খেয়েছেন? যদি 10 বার ধরা খাইছি, এই 10 বার ধরা খাইছি। 10 বার। আচ্ছা আপনি যে গরু চুরি করেন, মানে গরুটাই কেন চুরি করেন, এটার মোটিভটা কি যদি একটু বলতেন। নিশা। নিশা। আপনি যদি আমার কোটি টাকা দেন, আমার যে একটা ছাগল চুরি করে যাবেন না, ওইদিকে আমার নিশা নাই। নিশা বুঝেন না? একদিন মানুষের একটা নিশা থাকে, হ্যাঁ, মদের নিশা, গাঁজার নিশা, আর অনেক খাতর খাতর নিশা থাকে মানুষের। সেই হিসাবে আমার নিশাটা তো খুব একটা খারাপ না, আর আমি গরুর কোনো ক্ষতি করি না। গরুর নিশা। আচ্ছা নবাব সাহেব, আপনি কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান? অবশ্যই বলতে চাই, কেমন একটু কাছে আনেন ভাই। এই দেশ থেকে অনেক প্রাচীন পেশা, বুঝছেন, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। এই যে ধ্বংস হয়ে যেতেছে সবকিছু, এটা তো ঠিক না। আমি খুব টেনশনের ভিতরে আছি যে গরু চুরির যে পেশাটা, এটাও কমে যেতেছে ধীরে ধীরে বিলুপ্তির পথে। হ্যাঁ, এটা আমি যেন এই পেশাটা ধরে রাখতে পারি, দোয়া করবেন। আর আপনারা বিভিন্ন মাধ্যমে একটু জানাইবেন যে গ্রামে কিন্তু সিসি ক্যামেরাটা দরকার নাই, এটা একটা সমস্যা আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা সবাই। ধন্যবাদ নবাব সাহেব আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন বিশিষ্ট গরুচোর আগলেসের কথা। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ দর্শক। আপনারা সংসার টিভির সাথে থাকুন এবং আপডেট পাওয়ার জন্য সাথে থাকেন। ধন্যবাদ। নিজে বান্ধব ধর্ম লাগবো না, আমি তো নিজে, আমি তো দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ও ফরিদা, জামাই আইছে, বাইরে আয়। আসো আসো। আব্বা হ্যাঁ কই আতেন, হ্যাঁ ভাত আমি খাইতাম না। এটা কেমন কথা? এরকম একটা কথা তুমি কইতাল্লা? আচ্ছা ভাত খাইবে না, রাত করে ভাত খাইবে না, চালচুল খাও। মানে তুমি যেটা খাইবা ওইটাই তো তোমার আমি খাওয়াবো। হ্যাঁ কে বসে কি কমিন কাপ করি আমি? দেখছেন আব্বা, আমি কারে কি কইতাছি? আবার দেন তো কেমন লাগে। ওই কি খাইবো এটা যদি ভাইঙ্গা মারে না কয় তাহলে আমি বুঝাবো। শোনো জামাই, তুমি যদি গরু চুরি না ছাড়ো, আমার মাইয়া তোমার বাড়ি যাইবো না। এটা একটা বেবুজের মতন কথা কইলেন না আপনি? হ্যাঁ, গরু চুরি যদি আমি না করি আপনার মায়ের কি খাওয়াবো আমি? অন্য কিছু করবা, কিন্তু চুরের বাজার খাইবে। আরে বাবা রে, কথাই বুঝে না। ভাত খাইবো না গেলি কি ভাত চুরি করি? গরু চুরি করি, গরু খাইবো না। ভাত খাইতে তো কোনো অসুবিধা নাই, তো কোনো প্রবলেম নেই না আমি। আমার মাইয়া যেটা কইছে সেটাই ফাইনাল কথা। হ্যাঁ তোমার ভাত খাইতো না। হ্যাঁ আমার শেষ কথা, আপনার চুরি ছাড়তে হইব, নাইলে আমি আপনার লগে সংসার করব না। এই যে দেখছো, অনতে বুঝে গেছি আমি। হ্যাঁ, আমার কামাইতে আমার চুরিতে বড় নাই গেলি গা। হ্যাঁ, ঘরের বউ যদি দোয়া না রে, হ্যাঁ তাহলে বড় তো কামাইতে চুরিতে বড় পাওয়া যায়। চুরির কামে আবার বড় কথা আছে? অবশ্যই চুরিতে বড়তের দরকার আছে। কত বড় বড় লোক চুরি করে বড় লোক হয়ে গেল, তার যে ওয়াইফ তারা এখানে অংশগ্রহণ করছে, সেই কারণে। তুমি 2 দিন পরে পরে গরু চুরি করে চলে যাইবা, আর আমার মাইয়া একলা একলা না খেয়ে থাকবো, এইটা তো হইব না। হ্যাঁ গতবারে তো ভাতের অভাবে আমগো বাইতে উঠছিল। এই যে হুদাই কুইতাছে, আমি যে গরু চুরি করি, আমি খামাখা করি। হ্যাঁ, আমার সংসারের লেগে করি, আমার বউর লেগা, আমার সন্তানের ভবিষ্যতের লেগে করি। আমার বউ আছে, বউয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছি। 2 দিন বাদে সন্তান নেবো, সন্তানের ভবিষ্যতের লেগে আমি চুরি করবো। ঠিক আছে বুঝছি আমি ফরিদা, আমি তো ভালোবাসি তোমার। তুমি যখন এটা পছন্দ করো না, আমি একটু ক্যাশ বানাই লই, তারপর তোমার আমি কইলাম আমি চুরি ছাড়িয়ে দেব। সত্যি কইতাছো? সত্যি মানে এখন কি কেমনে আবার ওই গরুটার কসম, আমি আর চুরি করতাম না। গরু চুরে গরু নিয়েই কসম কাটে। তোমার কসম কাটা লাগবো না, খালি বিষয়টা মনে রাখলে। ভাই আমাদের একটা সাজেশন দেন, আমরা আপনার মতো একটা পয়সা সুযোগ চাই। কি করছ তোরা?
আসলে এই ব্যাপারটা ব্যাপার না। এই যে তোরা বিয়ে করতে ভয় পাস, এখানে ভয়ের কিছুই নেই। যে কোনো নতুন জিনিস করতে গেলে কিন্তু মানুষ একটু ভয় পায়। হ্যাঁ, তুমি যদি এরকম একটা দোকানও খুলতে চাও, পয়লা পয়লা তোমার মনে হয় আরো লস খাবো কিনা, ভয় লাগবে না। কিন্তু আমি তোমাদের আশ্বাস দিতেছি যে এখানে ভয়ের কোনো মামলাই নেই। এই যে তোরা বিয়ে করতে ভয় পাস, এখানে ভয়ের কিছু নাই, ব্যাপারটা ভয়েরই না, মোটেও ভয়ের না। অবশ্য মানুষ যে কোনো কাজে নতুন যখন করতে যায় তখন সে একটু ভয় পায়। মনে কর কেউ একটা দোকান খুলবো, মনে হয় যে দোকান খোলা ঠিক হইব, যদি লস খাই। এই জায়গায় কোনো লসের ব্যাপার নাই, কিন্তু কাজটা একটু বুদ্ধি খাটাই করতে হবে। সেই বুদ্ধি খাটায় করা মানে হচ্ছে বিয়ে করার একটা গোপন তরিকা। সেই মহামূল্যবান গোপন তরিকাটা মিনিমাম নাই, তোমাদের সামনে আজকে আমি ওপেন করে দেব। জি ভাই, জি 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 ভাই। প্রথম কথা হইতেছে তোমার লাগবে একটা শ্বশুর। হ্যাঁ, শ্বশুর ছাড়া বিয়ে করে কিন্তু কোনো লাভ নাই, পুরোটাই তাইলে লস। শ্বশুর লাগবে তোমার। কেমন শ্বশুর? শাসালো শ্বশুর। আসল শ্বশুর জিনিসটা কি? শ্বশুর জিনিসটা মূলত কিন্তু শ্বশুর স্ত্রীলিঙ্গ। শ্বশুর দুধেল গাই, সেই অর্থে স্ত্রীলিঙ্গ। শ্বশুরটা দুধেল গাই কিনা এটা প্রথম বুঝতে হবে। শ্বশুরটা দুধেল গাই না, সেইখানে তুমি তার মেয়ের বিয়ে করে ফেলাইলা, পুরোটাই লস। তো প্রথম কাজ হচ্ছে তোমার শ্বশুর নির্বাচন। একটা দুধেল গাই তুমি নির্বাচন করলা, তার একটা মেয়ে আছে, মেয়ে না থাকলে তো আবার লাভ নাই। যাই হোক, ওই মেয়েটাকে তুমি বিয়ে করে ফেলবা। কিভাবে? প্রেমে ফেলাইয়া। প্রেমে ফেলানোর যদি তোমার ক্ষমতা না থাকে তাহলে তুমি কি করবা? মেয়েটার কি দুর্বলতা আছে সেইটা আবিষ্কার করা। দুর্বল পথ দিয়ে ঢুকতে হয়, তারপর তুমি মেয়েটারে বিয়ে করে ফেলবা। প্রথম কিন্তু শ্বশুর মানবে না, কোনো শ্বশুরই মানে না। হ্যাঁ, লাথি উষ্টা যায়, একটা সময় সে কিন্তু মাইনে নেবে। যেই মুহূর্তে মাইনে নিবে তার পরের মুহূর্ত থেকে তুমি দুধ দোয়া শুরু করবা। প্রথমে 100 টাকা, তারপরে 1 পোয়া, তারপরে দিন 80, তারপরে 100, তারপরে মন কেমন তুমি শুধু দুধ দোয়াইতেই থাকবা, দুধ দোয়াইতে থাকো, দুধ দোয়াইতে থাকো। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। দিস ইজ তরিকা। বড় ভাই, আপনি তো একটা খুব সুন্দর সাজেশন দিয়েছেন। হ্যাঁ, সুন্দর সাজেশন দিয়েছেন ভাই। তাহলে আপনার শ্বশুরের সয় সম্পত্তির ভাগে আমরা হইলাম, মিলে জিলা খাইলাম আর কি। একদম গুরুর কাছ থেকে মন্ত্র শিক্ষা গুরুর উপর ফলাইতে চাও না? হ্যাঁ, আচ্ছা, আইতেছে আইতেছে। হ্যাঁ, খাওয়ান রেডি। তাহলে আমরা কি শিখলাম? প্রথম কি নির্বাচন করতে হইব? শ্বশুর ভাই, শ্বশুর। কেমন শ্বশুর? দুধালা মানে দুধেল শ্বশুর, দুধওয়ালা না। নিয়মিত ভিডিও পেতে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন।